আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি অবস্থা আসার পূর্বে তোমরা পাঁচটি জিনিসের গুরুত্ব দাও। এক নাম্বার হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে গুরুত্ব দাও যৌবন ফুরায়া যাওয়ার আগে, বার্ধক্য আসার আগে যৌবনকালের গুরুত্ব দাও। গায়ে জোর আছে, কাউকে মানুষ মনে করো না। গায়ে জোর আছে, আযান হলে নামাজ পড়ো না। তোমার গায়ে জোর আছে, তুমি হকের পথে চলো না। যখন ভাস হয়ে যাবে, নামাজ পড়তে পারবে না, ঠিক মতো দাঁড়াতে পারবে না, যখন কাশি দিলে লুঙ্গি শেষ, হাসি দিলে ওযু শেষ, জোরে বলেন আছে না নাই? যখন সারাদিন অসুস্থ, গাঁটে গেটে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পারবে না রুকুতে গিয়ে বেশি সময় থাকতে, সিজদা দিয়ে বেশি সময় থাকতে। আজকে গায়ে জোর আছে, আল্লাহকে চেনে না। আজকে গায়ে জোর আছে, রাসূলকে চেনে না। কিন্তু জেনে রাখো, গায়ের জোর ফুরাইয়া গেলে, যৌবন ফুরাইয়া গেলে, ওই ইবাদত আর যৌবন কালের ইবাদত একসাথে কখনো তুলনা চলে। যদি দুইজন ভ্যানওয়ালা, দুইজন অটোওয়ালা যদি আপনাদের সামনে থাকে, একজন ধরেন 70 বছর বয়সের বুড়া, আরেকজন 20 বছরের ছেলে, তাহলে ওই অটোতে কোনটাতে আমরা উঠবো? বলবো চ্যাংড়া ভাঙড়া গাড়ি দুটি, বুড়া মানুষ কোন দিকে গড়াইয়া দিয়ে যান শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? নাপিতের দোকানে, বুড়া নাপিতের দোকানে কোনো ইয়ং জেনারেশন যায় না, ঠিক না ব্যাঠিক? যত ইয়ং নাপিত তত ইয়ং ছেলে পেলে, বুড়াগুলোর কাছে বুড়াগুলা যায়। ওর হাতও ঠিক নাই, এর দাড়ি চুল ঠিক না থাকলে কিছুই যায় আসে না। বুড়ার যদি মোজ কাটতে যায়, দুইটা মোজ মনে করেন যদি লম্বা হয়ে থাকে, বুড়ির চোখেও পড়বে না যে তোমার এই মোজ দুইটা বড় হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুড়া যায় বুড়া নাপিতের কাছে, আর জোয়ান যায়, ইয়ং জেনারেশন যায় ইয়ং নাপিতের কাছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দুনিয়াতে কামলা কিনতে গেলে আমরা শক্তিশালী কামলা কিনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন চান যে তোমার গায়ে যুবক, তোমার গায়ে যৌবন আছে, শক্তি আছে, তুমি আমার আল্লাহকে সিজদা দাও। তোমার সুযোগ আছে, শক্তি আছে, তুমি রাত্রে একটু তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াও। তোমার গায়ে জোর আছে, তোমার অবসর আছে, তোমার অনেক সময় আছে, তুমি কোরআন তিলাওয়াত করো। বলে ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন, ইবতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন থাকতে তোমার যৌবন কালের গুরুত্ব দাও। অথচ আমাদের সমাজের যুবকেরা এখন শুধু একটা জিনিস নিয়ে ব্যস্ত, তার নাম কি? ধরে বলেন, তার নাম কি? এই মোবাইল। একটা ছেলে স্কুলে যায় না, শিশু বাচ্চা, অথচ মোবাইল চালাতে পারে, এমন আছে না নাই? ও মোবাইলের পাসওয়ার্ড, মোবাইলে কোথায় কি আছে সব জানে। আমার সমুদ্রের ছেলে একেবারে স্কুল কলেজে কোনো জায়গায় যাওয়ার বয়সে হয় নাই, অথচ ছোট মানুষ মোবাইল হাতে নিয়ে ইউটিউবে গিয়া ধীরে ধীরে বলতেছে, ভূতের কার্টুন, ভূতের কার্টুন, ভূতের কার্টুন। ধরে বলেন, কিসের কার্টুন? ভূতের কার্টুন। আমি চিন্তা করলাম, কি ব্যাপার, মোবাইল ধরে ভূতের কার্টুন, ভূতের কার্টুন বললে হবে? এখন দেখি যে ইউটিউবে ভূতের কার্টুন চলে আসছে। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ ছোট্ট ছেলেটা জানে যে ভয়েস স্টার্ট করলে, সার্চ দিলে, সেখানে কি করে, আপনি মুখে বললে যা চাইবেন তারই ভিডিও আপনার সামনে হাজির। বলেন সুবহানাল্লাহ। যেই ছোট্ট ছেলেটা জানে সার্চ দিলে কি পাওয়া যায়, কোথায়, তার ভাবে ছোট্ট ছেলে ছোট্ট বয়স থেকে মোবাইলে আসক্ত হয়ে যায়, যৌবন পার হয়ে যাবে। মোবাইল দেখতে দেখতে যৌবন কাল শেষ। কথা বলেন ঠিক কিনা? তাহলে বার্ধক্য যখন এসে যাবে, ওই সময় কি আর কোরআন পড়ার মতো সময় থাকবে? বেশি সময় বসে থাকতে পারবে না। কোরআন তেলাওয়াত করার জন্য শক্তির দরকার। বলবে মাথা ঘুরে, চোখে দেখি না। তাহলে যৌবন কাল থাকতেই গুরুত্ব দিতে হবে, বার্ধক্য আসার পূর্বে নেক আমল করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এরপর তোমরা যেই জিনিসটার গুরুত্ব দিবে সেইটা হলো তোমাদের অসিহাতাকা ক্বাবলা সুকামিক, তোমাদের অসুস্থতা আসার পূর্বে তোমরা তোমাদের সুস্থতাকে গুরুত্ব দাও। দেখবেন অনেকেই আছে চাদর মুড়ি দিয়া মাফলার ভালো মতো পেছায়া ধীরে ধীরে আজানের সময় বাজারের দিকে যায়, আছে না নাই?
নামাজ পড়ার সময় কয়েন না ভাই, কয়দিন হলো শরীরটা ভালো না, জ্বর ঠান্ডা মাথা ঘুরে, শরীর খারাপ হয়েছে আর নামাজ বাদ দিছে, জোরে কোন আছে না নাই? অর্থাৎ শরীর খারাপ হয়েছে, মনে করছে আর নামাজ পড়বো না। কারণ শরীরের মধ্যে যদি ভালো না লাগে, কোনো কিছুই ভালো লাগে না। তাহলে অসুস্থ মানুষ তার ইবাদত নিজেরও ভালো লাগে না। আর অসুস্থ মানুষ যদি আল্লাহকে ডাকে, ইবাদতে দাঁড়ায়, যার গাইটে ব্যথা, সে যদি নামাজে দাঁড়ায়, হুজুর যদি একটু লম্বা কিরাত ধরে, তাহলে বলবে যে হুজুরের খায়া দেখাম নাই, হুজুর তো জোয়ান মানুষ, খালি মানুষের বাড়ি গোস্ত খায়া খায়া ঠ্যাঙ্গে জোর হয়েছে, সুরা ছাড়বে কখন? জোরে বলেন ঠিক কিনা? হুজুরের কেরাইত নিয়ে বিরক্ত। নামাজের মধ্যে আপনি যদি হুজুর কেরাইত খাবে না কেন, আর কতক্ষণ পারে না। নামাজে দাঁড়াইছি এমন অবস্থায় যে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর সামনে দাঁড়ায় আছি, ওই মানুষ আল্লাহকে বলে ইমামের পিছনে চিন্তা করে ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওই পুরার নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। এই জন্য সুস্থ মানুষ যারা, সফল মানুষ তারা, আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত হল সুস্থতা। সুতরাং আল্লাহ যাদেরকে সুস্থ রেখেছেন, আমরা জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। একবার বলি আল্লাহু আকবার। আমার মহান রব আমাদের সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারাগাকা কাবলা শুগলি, তোমাদের ব্যস্ততা আসার পূর্বেই তোমরা তোমাদের অবসর সময়ের গুরুত্ব দাও। যখন ধান কাটার সিজন আসে, ওই সময় খেরে পালার উপরে ওঠে আসরের সময়, কথা বলেন ঠিক কিনা? ওই সময় এমন অবস্থা হয়, বলেন গ্রাম্য ভাষায় বলে মা মরেলে কুলা দিয়া ঢাকে। অর্থাৎ এমন কাজের চাপ, মনে হয় মাকে কুলা দিয়ে রেখে রেখে আগে কাজ শেষ করি, তারপর মায়ের জানাজা। জোরে বলেন ঠিক কিনা? এমন অবস্থা হয়ে যায়, কাজের ব্যস্ততা। একদিকে ১,১২০০ টাকা করে কামলা কিনছে, ওদিকে ম্যাক ডাক দিছে, ওদিকে মুয়াজ্জিন ডাক দেয়, বলে মুয়াজ্জিন রে, আমি বেঁচে থাকলে আরো নামাজ হবে, কিন্তু ১,১২০০ টাকা দিয়ে কামলা কিনছি, খের ভিজে গেলে আবার কামলা কিনতে হবে, নামাজ পড়ে। জোরে বলেন ঠিক কিনা? খের আগে নামাজ পড়ে, এমন আছে না নাই? মাগরিব আসরের নামাজ বলে এই তো আর কয়েক খাবার দিয়ে মোটামুটি গোছায় উঠলেই নামাজ পড়বো, কিন্তু দেখা যায় এরপরে আর মনেই নাই যে না, এই যে আপনারা তাড়াতাড়ি দে রেখে, এই মাথায় যে আসো তাড়াতাড়ি সাজা, ওই জায়গায় গ্যাপ, ওই জায়গায় গ্যাপ, দৌড়দৌড়ি করতে করতে দেখা যায় যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু হয়, কয়ে হয়ে গেল, আসরের নামাজে পড়ি নাই, আসলে মাগরিবের নামাজ পড়ে নিব না, আর একটুখানি আসরের নামাজ নাই, কালকে পড়বো। জোরে বলেন ঠিক কিনা? এরপর কয় লে গেদা তাড়াতাড়ি এই থাবা ধর, আর ২-৩ থাবা দিলেই কাম শেষ, পালা দিয়ে দৌড়তে নামাজ পড়ে যাওয়া লাগবে। এরপর দেখা যায় দিতে দিতে ওই যে খেয়ার পড়ে আছে টাইনে নিয়ে আসে, এরপর মাগরিবের নামাজের সময়ও শেষ। এরপর দৌড়দৌড়ি বন্ধ হয়ে যায়, কয় যা আজকের মতো নামাজটা গেছে গেছে। তাহলে দুনিয়ার বুকে একটু কাজের ব্যস্ততা আমার আপনার জীবন থেকে কত নামাজ বঞ্চিত হয়েছে, আমরা নামাজকে তরক করেছি। সুতরাং রাসূল বলেন, তোমার জীবনের ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময়কে গুরুত্ব দাও। বলেন সুবহানাল্লাহ। ধান কাটা শেষ, কয় কাম কাজ নাই, কি করি? বিকেল বেলা বাড়ি থেকে বাজারের দিকে যাই, একটু চাষটালে বসে থাকি, আর একটু টিভি চালাই, মুকুল কাকার চাষটালে বসলে দিয়ে একটা গান টান চালাই, খবর টবর দেখি। এই দেখে মাগরিবের নামাজ মসজিদে পড়ি, ঈশার নামাজ পড়িয়া তারপরে বাড়ির দিকে আসি। একদিকে ২-৪ জন নামাজের বিরতি দেয়, আর সবাই টানা ২ ঘন্টা ৩ ঘন্টা টেলিভিশনে সিনেমা খতম করে। জোরে বলেন ঠিক কিনা? অবসর সময়টা কাটায় দিল সিনেমা দেখে, অবসর সময় কাটায় আমরা গান শুনে, মোবাইলে ছবি দেখে। আল্লাহি, আল্লাহর কসম, প্রতিটা মুহূর্ত আপনার জীবনে সোনার চাইতে মূল্যবান, আপনার জীবনের সময় হীরার চাইতে মূল্যবান, আপনার জীবনের সময়ের দাম কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। আপনার দুনিয়ার সমস্ত কিছুর চাইতে
বেশি, জোরে বলেন ঠিক কিনা? এই সময়টা আমার আল্লাহ যতটুকু দিয়েছে, যদি আমাদের মৃত্যুর ডেটটা যদি আল্লাহ লিখে দিতেন যে 2042 সালের 25শে ডিসেম্বর মৃত্যু হবে, তাহলে তখন আমাদের ভিতরে অস্থিরতা কাজ করতো। আল্লাহ আরো 1 বছর গেল, আর মাত্র 12 বছর, আমার জীবনে আর কয় বছর আছে? 12 বছর। বলা শুনে যেত আল্লাহ আর 12 বছর, দেখতে দেখতে 25 বছর 40 বছর পার হয়ে গেছে, আর 12 বছর হায়াত আছে, সব নাশ কি করবো? আল্লাহ যাই মসজিদে যায় পড়ে থাকি, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুর ডেটটা তিনি গোপন রেখেছেন। কিন্তু চোখের সামনে প্রতিদিন লাশ পড়ে যায়, প্রতিদিন মৃত্যু হয়, এত হাজারো মৃত্যু, লক্ষ মৃত্যু, একটা বারের জন্য আমাদের অন্তরের ভিতরে ধাক্কা লাগে না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই ও বাবাজিরা, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের অবসর সময়কে গুরুত্ব দাও। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি গরীব হওয়ার আগে তোমার দরিদ্র অবস্থার জন্য প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ। টাকা আজকে আছে, কালকে থাকবে না, ইট ইজ রিয়ালিটি। টাকা কখনো কারো হাতে এক জায়গায় থাকে না। টাকার স্বাভাবিক বৈশিষ্ট্য হলো এক হাত থেকে আর এক হাতে যাবে। এই টাকা হলো চলমান বস্তু, কথা বলেন ঠিক কিনা? আপনার কোটি কোটি টাকা আছে, আপনি চিন্তা করবেন ব্যবসা করার জন্য, আপনার যত টাকা ছিল সব ইনভেস্ট করছেন, কোম্পানি করছেন, আপনি কর্মচারীদের বেতন দেন, মাল কেনেন, আপনার পকেটে আর কোনো টাকা নাই। এইটা বিক্রি না করা পর্যন্ত আর টাকা আসবে না। তাহলে ব্যবসায় যদি লস হয়ে যায়, বড় বড় কোম্পানির মালিক পলায়া কর্মচারীর বেতন দিবে 2-4 লাখ, সেই সুযোগও নাই, পলায়া বিদেশে যায়, বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য সময় আছে আমাদের হাতে, যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হাতে পয়সা আছে, টাকা আছে, তুমি তোমার সময়টাকে গুরুত্ব দাও, তোমার ধনাঢ্য অবস্থাকে, তোমার দরিদ্র হওয়ার আগের অবস্থার গুরুত্ব দাও। আজকে টাকা আছে, কালকে থাকবে না। এজন্য আমার আপনার টাকা ব্যয় হবে কার জন্য? আল্লাহর জন্য। যারা বলে কার জন্য? আল্লাহর জন্য। আমার আপনার টাকা ব্যয় হবে, হালাল পথে উপার্জন করব, ব্যয়ও করব হালাল পথে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকের এই দিনে আমরা আপনাদেরকে এত বোঝানোর পরে, এত ওয়াজ করার পরেও পকেট থেকে টাকা ছাড়তে অনেকেই কার্পণ্য করবে, জোরে বলেন ঠিক কিনা? এত ওয়াজ শোনার পরেও আজকের এই প্যান্ডেলে যেই বক্তা এসেছে দূর ঝিনাইদহ থেকে, অত্যন্ত ভালো মানের একজন বক্তা, অথচ ওই বক্তার ওয়াজ শোনার জন্য এতক্ষণ প্যান্ডেল অন্তত প্রায় পড়ে যাওয়ার কথা, ঠিক কিনা? আমার ভাই ও বাবাজিরা, এই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আফসোস আমাদেরকে বেঁচে থাকতেই আফসোস শেষ করতে হবে। আমাদের নেক আমল করে আমাদেরকে কবর জগতের জন্য সামান গ্রহণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একদিন তিনি কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে বের হলেন শিকারের জন্য। বের হলেন তিনি সফরে, তিনি বের হলেন মদিনার উপকণ্ঠে। এমন সময় তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তার যাত্রা বিরতি করলেন দুপুরের বেলা। তারা কি করলেন? দস্তরখানা বিছানো হলো, খাবার রেডি করা হয়েছে সামনে পরিবেশন করার জন্য। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ তার সঙ্গী সাথীরা সবাই খাওয়ার জন্য বসে গেছে। এমন সময় ওই পাশ দিয়া একজন রাখাল যাচ্ছিল। রাখাল যাওয়া দেখে রাখালকে ডাকতে বললেন, হালুম্মু ইয়া রাই, হে রাখাল এদিকে এসো, হালুম্মু ইয়া রাই ফাসিবান হাযিহি সুফরা, ও রাখাল তুমি আমাদের সাথে যোগ দাও, কিছু খাও আর কিছু পান করো। রাখালকে যখন ডাক দিলেন, রাখাল বলল, ইন্নী সাইম, আমি তো রোজাদার, আমি তো ওই খাবার খেতে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে উমর চিন্তা করলেন, একজন রাখাল, যেই রাখাল পরের
বকরি চড়ানোর জন্য কামলা দিয়েছে, অথচ পাহাড়ের উপরে প্রচন্ড গরমের ভিতরে রোজার দিন নয়, তারপর রাখাল কেন রোজা রেখেছে? রাখালকে ডাকতে বললেন, আতাসুমু ফি হাযাল ইয়াউমি হাররিন শাদীদুন সামুম। এ রাখাল, তুমি এমন গরমের দিনে, যেই সময় রোজা ফরজ নয়, এমন কষ্টের দিনে রোজা রেখে, যেই গরম আবহাওয়ায় তুমি রোজা রেখেছ, নিজেকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছ, অথচ তুমি এই পাহাড়ের উপরে বকরি চড়াও প্রচন্ড গরমের ভিতরে, কেন রোজা রেখে নিজেকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছ? রাখাল জবাব দিল, আমি সেই শূন্য দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করছি, সেই দিন নেক আমল করার মতো কোনো সুযোগ আমার হবে না। সুবহানাল্লাহ। আমার জীবনে এমন একটা সময় আসবে, আমার আর ঠ্যাঙ্গে জোর থাকবে না, আমি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারবো না, আমার গলায় জোর থাকবে না, চোখের দৃষ্টি ভালো থাকবে না, কোরআন পড়তে পারবো না, আমার গলায় জোর থাকবে না, শরীরে জোর থাকবে না, ইসলামের জন্য সংগ্রাম করতে পারবো না। আমার জীবন থাকতেই আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দিন ধরা পড়ে যাব, সেই দিনের আগে শূন্য দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। সুবহানাল্লাহ। রাখালকে এবার সত্যিকারের রোজা আছে কিনা, আল্লাহকে সত্যিকারের ভয় করে কিনা, এইটা যাচাই করার জন্য ডাক দিয়ে বলল, রাখাল, তোমার যে বকরির পাল আছে, ওই পাল থেকে একটা বকরি আমাদের কাছে বিক্রি করো। এবার রাখাল ডাক দিয়ে রাখালকে বললেন, বকরি বিক্রি করো, বিনিময়ে অর্থ দেব, সাথে তুমি যেহেতু রোজাদার, তোমার বকরি জবাই করে তা থেকে তোমার জন্য কিছু গোশত দিব। রাখাল ডাক দিয়ে বলল, যেই বকরির মালিক আমি নয়, শুধু রাখাল আমি মাত্র, আমি কেমনে তার বিক্রি করতে পারি? এইবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রাখাল রে, তুমি যে পাহাড়ে বকরি চড়াও, ওই পাহাড়ে বকরি চড়াতে গেলে নেকড়ে অনেক সময় নিয়ে যায়, জঙ্গলের ভিতরে যাওয়ার পরে হারিয়ে যায়। তোমার মালিককে তুমি যদি বলো, তাহলে তোমার মালিক বুঝতে পারবে তোমার বকরিটা হারায় গেছে কোনো এক জঙ্গলে। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল ডাক দিয়ে বলল, ওই জায়গা থেকে দ্রুত বেগে যাওয়া শুরু করলো, আর আসমানের দিকে আঙ্গুল ধরে বলল, আইনাল্লাহ, আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? আমার আল্লাহ দুনিয়ার কোনো মানুষ যেটা জানে না, সেটা জানেন কে? দুনিয়ার মানুষ যেটা দেখে না, সেইটা দেখেন কে? দুনিয়ার কোনো মানুষ যেটা লিখে রাখে না, সেইটা লিখে রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, সব দেখেন। ওই রাখালের আল্লাহর ভয় পুরো অন্তর জুড়ে ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। রাখাল ডাকতে বলল, আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কি দেখে না? এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর তিনিও আসমানের দিকে আঙ্গুল তুলে তিনিও বলতে লাগলেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? এইবার যখন মদিনার উপকণ্ঠ থেকে ফিরে আসলেন, রাখালের তথ্য সংগ্রহ করলেন, ওই কোন মালিকের রাখাল, মালিকের কাছে চলে গেলেন, ওই বকরিগুলো সহ রাখাল সহ তিনি কিনে নিলেন। কিনে নেওয়ার পরে রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল রে, তুমি যেই তাকওয়াবান একজন মুত্তাকি বান্দা আল্লাহ, তুমি অন্যের বাড়িতে বকরির রাখাল হিসাবে চাকরি করো, আমি তোমাকে আজকে থেকে মুক্ত করে দিলাম, গোলাম ছিলে তোমাকে আজাদ করে দিলাম, আর যেই বকরির পাল তুমি রাখো, পুরো বকরির পাল তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। মুত্তাকি বান্দাকে এভাবে খুশি করলেন আল্লাহর নবীর সাহাবী। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সেই ছোট্ট একজন রাখাল, যেই রাখাল আল্লাহর ভয়ভীত, জানে একদিন আমাকে আল্লাহর কাছে ধরা পড়তে হবে, সেই জন্য রাখাল যদি গরমের দিনে রোজা রেখে নিজেকে প্রস্তুত করতে পারে, রাখালের চাইতে আমরা স্বাধীন মুসলমান আজকে ঠান্ডার দিন যদি রোজা রাখি, আমাদের কি খুব কষ্ট হবে? অথচ আমার আপনার একটা রোজা আমার আপনার জাহান্নাম থেকে বাঁচানোর কারণ হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা, আমাদের আজকে ধন সম্পদ আছে, আমার কবরের ভিতরে আমার ছেলে যাবে না, মেয়ে যাবে না, আমার একমাত্র সঙ্গী হবে আমল। জোরে বলেন কি?
রাসূল বলেন ইতবাইল মাইয়িত সালাসা, মানুষের একজন মাইয়াতের জীবদ্দশায় তিনটা জিনিস তার অনুসরণ করে। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু, তার ধন সম্পদ, তার পরিবার, তার আমল। ফায়ারজিউ ইসনানি, দুইটা জিনিস তার থেকে আলাদা হয়ে যায়। আহলুহু ওয়া মালুহু, তার পরিবার এবং সম্পদ এটা আলাদা হয়ে যায়। তার কবরে সঙ্গী হবে কেবল তার আমল। এই জন্য আমার ভাই ও বাবাজিরা, দেখেন আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জন্য কয় হাজার টাকা দান করতেছি, কতজন মিসকিনকে খাবার দিতেছি। আমার আপনার মতো আমার আপনার সন্তানও আমি আপনি মারা যাওয়ার পর ওই রকমই দান করবে, ঠিক কিনা? সুতরাং আমাদের প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই? এজন্য আমার ভাই ও বাবাজিরা, আমার কবরে যেন নেক আমল নিয়ে যেতে পারি, আমার কবরে যেন আযাবের ফেরেশতা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দান সাদাকা যেটা করব ওইটা আযাবের ফেরেশতাকে আটকায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।